ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপির পার্ট 5 ডেটা টাইপ নিয়ে কাজ করবো। তাহলে ডেটা টাইপ জানার জন্য প্রথমে আমি জাম্প সার্ভারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি অ্যাটম ব্রাউজারে প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করে নিয়েছি। তাহলে আমাদের এখানে এখন লোকাল হোস্ট লোকাল হোস্ট প্রজেক্ট index.php দেখেন। তাহলে আমরা আজকে ডেটা টাইপ সম্পর্কে জানবো। কি কি ডেটা টাইপের মধ্যে আজকে আমরা জানবো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং অ্যারে। এই চারটি বিষয় নিয়ে আমরা জানবো। এই চারটি বিষয় পিএইচপির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ডেটা টাইপ অর্থাৎ স্ট্রিং কি, ইন্টিজার কি, ফ্লোট কি এবং অ্যারে কি। তাহলে স্ট্রিং টাইপ ডেটা টাইপ। তাহলে আমি প্রথমে এগুলো রিমুভ করে দিচ্ছি। কোনগুলো? আচ্ছা দেখেন, ব্রেক নিয়ে নিলাম একটা, পিএইচপি শুরু করলাম, পিএইচপি। তাহলে ডেটা টাইপ অর্থাৎ কোন ধরনের ডেটা পিএইচপি সাপোর্ট করে, মূলত কোন ধরনের লিখা ডেটা পিএইচপি সাপোর্ট করে, সেটাই হচ্ছে মূলত ডেটা টাইপ। তাহলে আমি যদি এখানে স্ট্রিং টাইপ ডেটা টাইপ লিখি, ডলার দিলাম স্ট্রি, অর্থাৎ আমি যে কোনো একটা নাম দিতে পারি। স্ট্রিং টাইপ ডেটা টাইপ, এজন্য আমি স্ট্রিং লিখলাম STRING, স্ট্রিং টাইপ ডেটা। স্ট্রিং টাইপ লিখলাম। স্ট্রিং টাইপ ডেটা কোনগুলো, অর্থাৎ যেমন নাম, যে কোনো ধরনের নাম, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডেটা। তাহলে এখন যদি আমি ইকো করি, ইকো স্ট্রিং টাইপ ডেটা, দেখেন লিখা, এটাই হচ্ছে অর্থাৎ যে কোনো ধরনের লিখা। এখানে আপনি আমার নাম লিখতে পারেন, আপনি আপনার নাম লিখতে পারেন, যে কোনো ধরনের। ধরেন উইন্ডোজ লিখলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডেটা। অর্থাৎ যে ধরনের লিখাগুলো আমরা লিখি, সব লিখাগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। STR লিখলাম, শুধু STR এগুলো হচ্ছে মূলত স্ট্রিং টাইপ ডেটা। SRT অর্থাৎ পিএইচপির ক্ষেত্রে যে কোনো ধরনের লিখা, অর্থাৎ ইংলিশ বলেন, যে কোনো ভাষার লিখাগুলো মূলত স্ট্রিং টাইপ ডেটা বলা হয়। এবং ইন্টিজার টাইপ কোনগুলো? তাহলে ইন্টিজার টাইপ যদি লিখি, তাহলে ইন্টিজার INTEGER, ইন্টিজার টাইপ ডেটা কোনগুলো? অর্থাৎ যে কোনো ধরনের সংখ্যা, যেমন 10, 120, যে কোনো ধরনের সংখ্যা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ইকো যদি করি, প্রথমে একটা বিয়ার নিয়ে নিচ্ছি, তারপর ইকো করলাম। ইন্টিজার টাইপ ডেটা কোনগুলো? সংখ্যাগুলো হচ্ছে মূলত ইন্টিজার টাইপ ডেটা। $10 ইন্টিজার INTE ইন্টিজার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে মূলত ইন্টিজার টাইপ ডেটা। এখন শো করবে অর্থাৎ 0-3। যে কোনো ধরনের সংখ্যা, পজিটিভ বলেন নেগেটিভ বলেন, সব ধরনের সংখ্যা হচ্ছে ইন্টিজার, মনে রাখতে হবে। সব ধরনের লিখা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা, আর সব ধরনের সংখ্যা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। তাহলে ফ্লোট কোনগুলো? ফ্লোট টাইপ ডেটা যদি আমি লিখতে চাই, তাহলে জানেন আমি এখানে একটু ইকো সুন্দর করে নিচ্ছি, S1 দিয়ে। এটা হচ্ছে ইন্টিজার INT, যাতে বুঝতে একটু সুবিধা হয় আপনাদের। ইন্টিজার ক্লোজিং টাইম, প্রায় সময় বলে যায় ক্লোজিং টাইপ দিতে। দেখেন এই এর নিচে গুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। তাহলে এখানে বিয়ার না দিলেও হবে। ওকে, তাহলে ইন্টিজার টাইপ ডাটা, এটা আবার কপি করে নিচ্ছি, সি, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, স্ট্রিং টাইপ ডাটা, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। এগুলো, এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। আমি আরো কয়েকটা ডাটা নিয়ে নিচ্ছি, ইকো UPSC নেম, ইমেল, এইগুলো সব হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। এখানে বিআর না নেওয়ার কারণে এখানে বিআর নিয়ে নিচ্ছি, বিআর। এখানে ভিতরে আপনারা HTML ট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন ইমেলের নিচে বিআর দিয়ে দিলাম। দেখেন এগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, আর এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। ইন্টিজার টাইপ ডাটার মধ্যে আরো নিচ্ছি ইকো
মাইনাস একটা সংখ্যা নিলাম এখানে বিয়ার, এখানে একটু সমস্যা অবশ্যই, রং পাত নিয়ে নিলাম ইন্টিজার। দেখেন ইন্টিজার টাইপ ডেটা কোনগুলো, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা আর এগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। স্ট্রিং টাইপ মানে হচ্ছে যে কোনো ধরনের ট্যাক্স, আর ইন্টিজার মানে হচ্ছে যে সংখ্যাগুলো আমরা লিখি। তাহলে এখন আসতেছে ফ্লোট টাইপ ডেটা কি। ফ্লোট টাইপ ডেটা লেখার জন্য আমি আগের মতো ইকো s1 ট্যাগ নিলাম, s1 ফ্লোট এটা ফ্লোট ডেটা, ফ্লোট টাইপ ডেটা নিলাম। তাহলে ফ্লোট টাইপ ডেটা কোনগুলো, ফ্লোট টাইপ ডেটা হচ্ছে ইকো, ফ্লোট টাইপ ডেটা হবে ইকো মাইনাস, অর্থাৎ যে কোনো ধরনের দশমিক জাতীয় সংখ্যাগুলো হচ্ছে মূলত ফ্লোট টাইপ ডেটা। যেমন 12.5 দিলাম, এটা হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। দশমিক জাতীয় যে সংখ্যাগুলো এগুলোকে এমনি পিএইচপির ভাষায় বলা হয় ফ্লোট টাইপ ডেটা। এখানে কিছু একটা এরর দিচ্ছে, আচ্ছা কোটেশন মিস। তাহলে ফ্লোট টাইপ ডেটা কোনগুলো, দশমিক জাতীয় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। এটা মাইনাসও হতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা আজকে কি কি জানলাম, স্ট্রিং টাইপ ডেটা কোনগুলো, যে কোনো ধরনের লিখা। ইন্টিজার টাইপ ডেটা কোনগুলো, যে কোনো ধরনের সংখ্যা। আবার ফ্লোট টাইপ ডেটা কোনগুলো, যে কোনো ধরনের দশমিক জাতীয় সংখ্যাগুলো হচ্ছে ফ্লোট। তাহলে আরেকটা বাকি আছে অ্যারে। অ্যারে কোনটা, অ্যারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিএইচপির ক্ষেত্রে। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি অ্যারে, অ্যারেটা বেশি ইউজ হয় সব থেকে বেশি। তাহলে অ্যারে যদি আমি বানাতে চাই তাহলে আগের মতো ইকো দিলাম, পিএইচপির বাইরে চলে গেছি, ইকো একটা বিয়ার নেওয়া দরকার, ব্রেক ব্রেক নিলাম, তারপর ইকো অ্যারে, অ্যারে টাইপ ডেটা। তাহলে অ্যারে টাইপ ডেটা। তাহলে অ্যারে টাইপ ডেটা কোনগুলো, তাহলে অ্যারে টাইপ ডেটা হচ্ছে পিএইচপির অ্যারেটা হচ্ছে, অ্যারে লিখতে হলে যে কোনো একটা ভেরিয়েবল নিতে হবে। যেমন আমি একটা নাম নিলাম, যে কোনো ধরনের নাম নিতে পারেন, আমি অ্যারে নিলাম, অ্যারে ইজ ইকুয়াল টু, তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে প্রথম বন্ধনী দিতে হবে। যেমন নিলাম আমার কয়েকটি ফ্রেন্ড এবং আমার নাম নিচ্ছি, ও সরি কোটেশন দিতে হবে অবশ্যই। কোটেশন দিতে চাইলে কোটেশন কমা, হ্যাঁ আমার কয়েকটি বন্ধুদের নাম নিয়ে নিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে টোটাল একটা অ্যারে। অ্যারেটা কি, এটা হচ্ছে টোটাল অ্যারে। এই অ্যারের ভিতর কারা কারা আছে, পাঁচটা নাম আছে, অর্থাৎ এই একটা অ্যারের ভিতর পাঁচটা নাম আছে। তাহলে আমি এই অ্যারেটাকে যদি শো করাতে চাই তাহলে কি করব, তাহলে অ্যারেটাকে যদি শো করাতে চাই প্রথমে var dump করে নেন, var dump, var dump অ্যারে, অ্যারে নাম আর ওয়াই দিছি, পার্সেল আনএক্সপেক্টেড 34 নম্বর লাইন একটু সমস্যা, 34 আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে হয়তো, এখন দেখি না, পার্স এরর, ওকে। তাহলে প্রথমে এখানে অ্যারে দিতে হয়, অ্যারে, হ্যাঁ অ্যারে, এ আর আর এ ওয়াই অ্যারে হবে, একটু স্পেলিং মিস্টেক ছিল। তাহলে এখন দেখেন, এখন যদি আমি রান করি কি আসে দেখেন, দেখেন অর্থাৎ অ্যারে ডেটা টাইপটা শো করতেছে। তাহলে ডেটা এর এখন আমি যখন বার ডাম করলাম, বার ডাম করার পর দেখেন অ্যারে টাইপ ডেটা অ্যারে, তাহলে 4টি, এবং 0 ইন্ডেক্সিং এ আছে কে, সাজ্জাদ, আবার 1 ইন্ডেক্সিং এ আছে কে, মাহির, 2 মানে 3 4 এভাবে শো করতেছে। অর্থাৎ এর ভিতর যে যে ডাটাগুলো আছে সব ডাটা শো করতেছে। তাহলে আরেকটা পিএইচপির আরেকটা ইন্ডেক্সিং, পিএইচপির ইন্ডেক্সিং কি, পিএইচপির ইন্ডেক্সিং হচ্ছে অর্থাৎ 0 থেকে শুরু হয়। অর্থাৎ পিএইচপি থেকে কোনো একটা কিছু গুনতে গেলে আমাদের 0 থেকে শুরু করতে হবে। যেমন ধরেন আমি এই লেখাটা এই নামটা শো করতে চাই, তাহলে আমার ইন্ডেক্সিং করতে হবে 0 দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে 0 0 1 2 3,
0 1 2 3 এভাবে ইন্ডেক্সিং করতে হয়। তাহলে ইন্ডেক্সিংটা করে দেখাচ্ছি আমি। যেমন আমি যদি শুরু করতে চাই, ইকো করাতে হবে প্রথমে অ্যারে, দেখেন ইন্ডেক্সিং শেষ। এখন দেখেন কি শুরু করে, অ্যারে টাইপ ডেটা সাজ্জাদ, অ্যারে টাইপ ডেটা। ওকে, এখানে একটা বিয়ার নেওয়ার দরকার ছিল, চিন্তা করতেছি এর আগে থেকে। দেখেন কিছু করলো, নামটা শো করতেছে, তার নামটা শো করতেছে অ্যারে টাইপ ডেটা। এটা একটু বড় করে শো করার কথা অবশ্য, ইজ টু, এটা আমি এর ভিতরে ঢুকাই দিচ্ছি। বিয়ারটা এখন আর দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন সাজ্জাদ শো করতেছে। তাহলে এর ভিতর ইন্ডেক্সিং যখন আমি 1 করব, 1 এটা হচ্ছে 0, এটা মানে 1, 1 মানে কিছু করবে, তাহলে হাইট শো করবে। দেখেন এখন যদি 2 করি, একইভাবে 2 শো করবে। হ্যাঁ, এভাবে, অর্থাৎ অ্যারে লেখা হয়, অ্যারে লেখার ধরনটা মূলত এই ধরনের। তাহলে অ্যারে অন্যভাবেও লেখা যায়, যেমন অ্যারে এভাবেও লিখতে পারি, ডলার নেম দিলাম, অ্যারে নেম, অ্যারে দিলাম। তাহলে আমি যদি অ্যারে লেখার দুই ধরনের নিয়ম আছে। যদি এখানে যদি নেম এভাবে লিখি, নেম ইজ ইকুয়াল টু এন্ড কমা দিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস যদি দিই তাহলে অ্যাড্রেস ইজ ইকুয়াল টু অ্যাড্রেস কক্স BAZ আর কক্সবাজার, এবং কমা দিচ্ছি, ইমেল নিলাম, ইমেল এখানে একটা কোটেশন মিস হয়ে গেছে, ইমেল ইজ ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দেন, তারপর তাহলে আমি এখন যদি বার ডাম করে দেখেন, বার ডাম দিয়ে, অর্থাৎ এর ভিতর কি কি আছে তা দেখা হয়, DUMP বার ডাম্প। ওকে, দেখেন বার ডাম করার পর কি আসলো, দেখেন সবগুলো ডেটা আগের মতো শো করতেছে, সবগুলো ডেটা। তাহলে অ্যারে লেখার এ ধরনের একটা নিয়ম আছে, এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে এই অ্যারের ভিতরে ডেটাগুলো যদি আমি আগের মতো শো করতে চাই, ঠিক আগের মতো শো করতে পারবেন আমরা। ইকো অ্যারে নেমের ভিতরে যদি আপনি 0 ইন্ডেক্সিং করেন তাহলে কিন্তু আসবে না। এখন 0 ইন্ডেক্সিং করে দেখেন, ডাটা আনডিফাইন্ড। এখন আপনার ইন্ডেক্সিং 0 করতে পারবেন না। এখন আপনার নেম দ্বারা নেমকে কল করতে হবে, কারণ আপনি দিচ্ছেন যে নেম সমান সমান সাজ্জাদ, অর্থাৎ আপনার নামটা নেম সমান সমান ধরে দিচ্ছেন। তাহলে নেম সমান সমান ধরে যদি দেন, তাহলে দেখেন কল করে দিতে হবে। অর্থাৎ এভাবে যদি লেখা হয় তাহলে এটা হচ্ছে নাম, এটা হচ্ছে ভ্যালু, এটা নাম, এটা ভ্যালু, এটা নাম, এটা ভ্যালু। ঠিক একইভাবে এখানে যদি ইমেল দেয়া হয় তাহলে ইমেলটাই শো করবে। এখন কিন্তু ইন্ডেক্সিং হচ্ছে কি নাম ধরে। যদি আগের মতো করতাম তাহলে ইন্ডেক্সিং হতো 0 থেকে। এখন কিন্তু তাদের আলাদা আলাদা একটা পরিচয় আছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে নেম, এটা কি, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা কি, এটা হচ্ছে ইমেল, অর্থাৎ আলাদা আলাদা তাদের একটা পরিচয় আছে। এজন্য তাদের পরিচয়টা ধরেই কল করতে হবে, তাইলে কি করবে, শো করবে। তাহলে আজকে আমরা জানলাম কি, আজকে আমরা মূলত জানছি যে পিএইচপিতে ডেটা টাইপ কি কি ধরনের, অর্থাৎ স্ট্রিং টাইপ ডেটা, ইন্টিজার টাইপ ডেটা, ফ্লোট টাইপ ডেটা এবং অ্যারে টাইপ ডেটা, 4 ধরনের ডেটা টাইপ জানলাম। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাতে, অর্থাৎ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই।